হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি অ্যাক্সেস। বন্ধুরা, আমরা আজ ক্লাসে শিখবো বিভিন্ন বৈজ্ঞানিক বিদ্যার নাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা স্কুলে পড়াশোনা করছো এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সবার জন্য আমি ইংলিশ গ্রামার করাচ্ছি। তোমরা আমার ভিডিও গিয়ে চ্যানেলে গিয়ে ক্লাসগুলি দেখে নাও। আর সায়েন্সের গ্রুপ ডি, এনটিপিসি, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার সায়েন্সের ক্লাসগুলি আমি এখানে করাচ্ছি। তোমরা দেখে নাও, সবাই উপকৃত হবে। দেখো, তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ক্লাসটি। বিভিন্ন বৈজ্ঞানিক বিদ্যার নাম কি আছে? বিভিন্ন বৈজ্ঞানিক বিদ্যার নাম দেখো। অর্থোপেডিক্স মানে কি? অর্থোপেডিক্স মানে প্রাণীর পেশি কঙ্কাল তন্ত্র সম্পর্কিত বিদ্যা। কি? প্রাণীদের পেশি কঙ্কাল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি? অর্থোপেডিক্স। মানে হাড় সংক্রান্ত বা পেশি কঙ্কাল যে গঠনতন্ত্র, দেহের যে গঠনতন্ত্র, সেটাকে বলা হয় কি? অর্থোপেডিক্স। এবার 2 নম্বরে দেখো অ্যানথ্রোপোলজি কি? অ্যানথ্রোপোলজি একটা বিষয় যেটা হচ্ছে কি মানুষের বিবর্তনবাদ, যে মানুষ আজকের পৃথিবীতে যে আধুনিক মানুষের সৃষ্টি হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় আগে পাওয়া গেছে মানুষ, সেই সমস্ত বিষয় সম্পর্কে যে বিদ্যা সেটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। কি? মানুষের বিবর্তনের ইতিহাস সম্পর্কিত বিদ্যা। নেক্সট অ্যান্টোমোলজি কি? পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কি? অ্যান্টোমোলজি। ক্লিয়ার? এগুলি খুব খাতায় লিখে নাও, এগুলি খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। দেখো, এপিকালচার কি? মৌমাছি পালন সংক্রান্ত, মৌমাছি চাষ, মধু চাষ করে মৌমাছি, মধু সংগ্রহ করে মৌমাছি পালনের মাধ্যমে, সেটা হচ্ছে কি? এপিকালচার। আমি যেটা ইম্পর্টেন্ট সেটাই লিখছি, অনেক আছে, ইম্পর্টেন্ট গুলিই আমি তোমাদের করাচ্ছি। দেখো, কার্টোগ্রাফি মানে কি? মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞান। মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে বলা হয় কি? কার্টোলজি। তাহলে দেখো, কার্টোগ্রাফি মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞান, যে আমরা যে ভারতের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র, যা বিভিন্ন রাজ্যের মানচিত্র, এই যে সমস্ত তৈরি করে তারা, এই কার্টোগ্রাফি মানে মানচিত্র প্রস্তুত বিষয়ক, তাদেরকে শিক্ষিত করা হয়। এবার কি? কার্ডিওলজি কি? খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কার্ডিওলজি হচ্ছে হৃদরোগ সংক্রান্ত বিদ্যা। কার্ডিওলজি কি? হৃদরোগ সংক্রান্ত বিদ্যা। জেনেটিক্স 7 নম্বরে দেখো, জেনেটিক্স হচ্ছে বংশগতি সংক্রান্ত বিদ্যা। বংশগতি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? জেনেটিক্স। কি বলা হয়? জেনেটিক্স। এবার দেখো, জিওলজি কি? পৃথিবী সম্পর্কিত, পদার্থগত সম্পর্কিত ইতিহাস। পৃথিবী গঠনের যে পদার্থগত গঠন এবং তার ইতিহাসকে কি বলা হয়? জিওলজি। আর আছে কি 9 নম্বরে কি? টক্সিকোলজি কি? দেখো, টক্সিকোলজি বিষ সংক্রান্ত, টক্সিক মানে হচ্ছে বিষ সংক্রান্ত চর্চা, বিভিন্ন রকম বিষ, এই বিষ সংক্রান্ত চর্চাকে বলা হয় কি? টক্সিকোলজি। দেখো বন্ধুরা, আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট দেখে করাচ্ছি, কারণ হচ্ছে কি আমি দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছি, যার ফলে একটা অভিজ্ঞতা হয়েছে, বা তার ফলে কি আমি যেটা পরীক্ষা পেয়েছি সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর এগুলোই ভালো করে খাতায় লিখে পড়ে নাও, তোমরা অবশ্যই সাকসেস করো। আর বিশেষ কথা হলো যে আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। কষ্ট করে লিখে তৈরি করতে হয়। আমার তো কম্পিউটার বা এরকম ভাবে সিস্টেম নেই যে ফটাফট দেখিয়ে দেবো। যাই হোক, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করো। দেখো, তাহলে দেখো এবার পরের প্রশ্নগুলি দেখি। দেখো বন্ধুরা, পরেরটা 10 নম্বরে কি আছে? অর্নিথোলজি। খুব ইম্পর্টেন্ট। অর্নিথোলজি কি সম্পর্কিত? পাখি সংক্রান্ত বা পক্ষী সংক্রান্ত বিদ্যা। কি বলা হয়? পাখি সংক্রান্ত বিদ্যা। এটার সঙ্গে যুক্ত রাখবে সলিম আলীর নাম। কি? সলিম আলী। অনেক পরীক্ষায় এসছে সলিম আলী, পক্ষী বিশারদ। ঠিক আছে। তারপরে দেখো অস্টিওলজি, 11 নম্বরে দেখো অস্টিওলজি কি? অস্থি বা হাড় সংক্রান্ত বিদ্যা। হাড় সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অস্টিওলজি। অ্যাস্ট্রোনমি কি? মহাজাগতিক বস্তু সম্পর্কিত বিদ্যা। মহাজাগতিক কি? যেগুলো মহাকাশে যে
বিভিন্ন গ্রহ নক্ষত্র উপগ্রহ দেখে, সেটা হচ্ছে কি মহাজাগতিক সংক্রান্ত বস্তু সংক্রান্ত বিজ্ঞান। অ্যানাটমি কি প্রাণী, উদ্ভিদ এবং মানব দেহের গঠন সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি অ্যানাটমি, মানে হচ্ছে কঙ্কালতন্ত্র এই সমস্ত। তারপরে কি আর্কিওলজি, 14 নম্বর কি আর্কিওলজি, প্রত্নতত্ত্ব বিদ্যা, মাটির তলায় পুড়ে যে সমস্ত আবিষ্কার করা হয় সেটাকে বলা হয় প্রত্নতত্ত্ব বিদ্যা। ঠিক আছে, এবার দেখো অ্যাস্ট্রোলজি কি ফলিত জ্যোতিষবিদ্যা, যারা আমরা পুষ্টি বিচার করতে যাই বা বিভিন্ন ভবিষ্যৎ সম্পর্কে যারা বলে, ভবিষ্যৎ তো না মানে বিষয় সম্পর্কে কি ঘটতে চলেছে, কবে কবে পূর্ণিমা, কবে দ্বিতীয়া তৃতীয়া, এই সমস্ত যে বিদ্যা এগুলোকে বলা হয় কি অ্যাস্ট্রোলজি। হাত দেখানো এইগুলো। তারপরে কি অ্যাস্ট্রোনটিক্স হচ্ছে নবসরণ বিদ্যা, নবসর যারা মহাশূন্যে পাড়ি দেয়, নবসরণ বিদ্যা। ইচিওলজি মৎস্য সংক্রান্ত বিদ্যা, ইচিওলজি হচ্ছে মৎস্য চাষ সম্পর্কিত বিদ্যা, মৎস্যবিদ্যা। ঠিক আছে, এবার দেখবো পরের প্রশ্নগুলো দেখবো। তাহলে বন্ধুরা পরের গুলি দেখে নাও। কি আছে? ইকোলজি কি পরিবেশ সম্পর্কিত বিদ্যা। এবার ইকোলজি বলতে শুধুমাত্র পরিবেশ মানে গাছপালা এসব বিষয় না, পরিবেশের মধ্যে প্রাণী, গাছপালা, মানুষজন সমস্ত কিছু নিয়ে হচ্ছে কি ইকোলজি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ডার্মাটোলজি কি চর্ম ও চর্মরোগ সম্পর্কিত বিদ্যা। ডার্মাটোলজি চর্ম ও চর্মরোগ, যেমন এই চামড়ার উপরে যে সমস্ত রোগ হয়, পাঁচড়া, চুলকানি, এই সমস্ত বা বিভিন্ন রকম ছত্রাকজনিত বিষয় যেগুলো হয় সেগুলোকে কি বলা হয় ডার্মাটোলজি, চর্মরোগ সম্পর্কিত বিদ্যা। এবার দেখো থার্মোডায়নামিক্স কি তাপ ও গতিবিদ্যা সম্পর্কিত বিদ্যা, দেখো পরবর্তী নিউরোলজি, আমরা নিউরোলজি যে বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টকে দেখাই কিসের জন্য? নিউরোলজি হচ্ছে কি স্নায়ুতন্ত্রের গঠন, কার্য ও ত্রুটি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি নিউরোলজিস্ট। ঠিক আছে, নিউরোলজি যে যিনি বিশেষজ্ঞ তাকে বলা হয় নিউরোলজিস্ট। এবার দেখো পিসিকালচার, আগেরটা একটা দেখেছিলাম, পিসিকালচার সেটা হচ্ছে মৎস্য বিদ্যা সম্পর্কিত, আর এটা হচ্ছে মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে, পিসিকালচার। এবার প্যালিওন্টোলজিকে বলা হয় হচ্ছে কি প্যালিওন্টোলজি হলো জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কি প্যালিওন্টোলজি। এবারে কি আছে? পোমোলজি ফল উৎপাদন সংক্রান্ত বিদ্যা। কি ফল উৎপাদন সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি পোমোলজি। আর একটা খুবই ইম্পর্টেন্ট ফিলাটেলি হচ্ছে কি ডাক টিকিট সংগ্রহ ও গবেষণাকে কি বলা হয় ফিলাটেলি। এটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে এসছে ফিলাটেলি। দেখো এখার মধ্যে ইম্পর্টেন্ট কি আছে এই কটার মধ্যে বলছি। দেখো এখার মধ্যে আছে পিসিকালচার, প্যালিওন্টোলজি আর ফিলাটেলি, খুবই ইম্পর্টেন্ট। ইকোলজি মাঝে মধ্যে দেয় কিন্তু খুব সহজ পরীক্ষায় দেয়। ঠিক আছে, থার্মোডায়নামিক্স এসছে পরীক্ষায়। ঠিক আছে, মানে এগুলি ঘুরে ফিরিয়ে আসে। এবার পরের গুলি দেখে নেব। তো বন্ধুরা দেখে নাও 26 নম্বরে দেখে নাও কি বলছে। ভিটিকালচার কি মদ তৈরির জন্য আঙুরের চাষ। অ্যাকচুয়ালি আঙুরটা চাষ করা হয় মদ তৈরির জন্য। ঠিক আছে, এবার মাইকোলজি কি হচ্ছে ছত্রাক ও ছত্রাক জনিত রোগ বিষয়ক চর্চা, ফাঙ্গাস ইনফেকশন জনিত চর্চা বা বিষয়ক চর্চা। এবার কি রেডিওলজি কি এক্স রশ্মি এবং তেজস্ক্রিয়তা সংক্রান্ত চর্চা, আর সেরিকালচার কি রেশম মদ প্রতিপালন ও রেশম উৎপাদন সংক্রান্ত বিদ্যা। রেশম মদ যে গুটি পোকা, রেশম মদ প্রতিপালন এবং বস্ত্র উৎপাদন সংক্রান্ত বিদ্যা, রেশমি সুতো। 30 নম্বর কি হর্টিকালচার। দেখো হর্টিকালচার হচ্ছে ফুল, ফল, শাক সবজি এবং সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদের চাষ বা আবাদ। মানে এক কথা এটাকে বলতে পারো হর্টিকালচার মানে হচ্ছে কৃষি চাষ সংক্রান্ত বিদ্যা। তো বন্ধুরা এই ছিল বিভিন্ন বিষয় বৈজ্ঞানিক নাম সম্পর্কিত সেশনটি। আশা করি সেশনটি প্রত্যেকের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং যারা নতুন এসছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।